ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতি আবারও নতুন এক মোড়ে এসে দাঁড়িয়েছে। 3 মাসের যুদ্ধবিরতির পর চলতি মাসে দুই পক্ষ আবারও সংঘাতে জড়িয়েছে, কিন্তু কয়েক সপ্তাহের লড়াইয়ের পরও কোনো পক্ষই নির্ণায়ক কৌশলগত সুবিধা অর্জন করতে পারেনি। ফলে যুদ্ধ যেমন চলছে তেমনি বাড়ছে অচল অবস্থাও। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাচ্ছে যুদ্ধক্ষেত্রে নয়, বরং ওয়াশিংটনের রাজনীতিতে। ক্ষমতাসীন রিপাবলিকানদের ভেতর থেকেই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, এই যুদ্ধ আর কতদিন চলবে? কারণ যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে এর রাজনৈতিক মূল্য। বিশেষ করে সামনে মধ্যবর্তী নির্বাচন থাকায় সংঘাত দীর্ঘায়িত হলে তার প্রভাব নির্বাচনী রাজনীতিতেও পড়তে পারে। শুধু রাজনৈতিক চাপই নয়, জনমতও এখন ট্রাম্প প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা বেড়েছে। বিভিন্ন জরিপও ইঙ্গিত দিচ্ছে যুদ্ধ দীর্ঘ হলে সাধারণ মানুষের সমর্থন আরও কমতে পারে, কারণ অনেক মার্কিন নাগরিক এখনো এই সংঘাতের স্পষ্ট উদ্দেশ্য কিংবা সম্ভাব্য ফলাফল নিয়ে নিশ্চিত নন। এদিকে ট্রাম্পের সামনে সামরিক বিকল্প খুব বেশি একটা নেই। চাইলে তিনি হামলার পরিধি আরও বাড়াতে পারেন কিংবা ইরানের কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারেন, কিন্তু এমন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে আরও বড় সংঘাতে জড়িয়ে ফেলতে পারে। আর প্রশাসনের ভেতরেও যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি নিয়ে ভিন্ন মতের ইঙ্গিত মিলছে। অন্যদিকে এই সংঘাতের প্রভাব এখন বৈশ্বিক অর্থনীতিতে স্পষ্ট। লোহিত সাগর এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথে অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ছে। বিশ্লেষকদের মতে যুদ্ধের সামরিক ব্যয়ের চেয়ে জ্বালানির মূল্য বৃদ্ধি শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধরনের রাজনৈতিক চাপ হয়ে উঠতে পারে। একই সঙ্গে আরেকটি বাস্তবতাও সামনে আসছে। যুদ্ধের শুরুতে ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে উচ্চাভিলাষী লক্ষ্য ঘোষণা করেছিলেন, বর্তমান পরিস্থিতিতে সেই লক্ষ্য অর্জন ক্রমেই কঠিন হয়ে উঠছে। ফলে যুদ্ধ থেকে বেরিয়ে আসতে হলে শেষ পর্যন্ত হোয়াইট হাউসকে আগের অবস্থান থেকে কিছুটা সরে আসতে হতে পারে বলেও ধারণা করছেন বিশ্লেষকরা। আর এই পুরো পরিস্থিতির দিকেও নজর রাখছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসও। দীর্ঘায়িত যুদ্ধ, সামরিক ব্যয় এবং প্রেসিডেন্টের যুদ্ধ পরিচালনার ক্ষমতা, এসব বিষয় নিয়ে আইন প্রণেতাদের মধ্যেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও এখন পর্যন্ত বড় ধরনের কোনো পদক্ষেপ দেখা যায়নি, তবুও রাজনৈতিক চাপ বাড়লে কংগ্রেসের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সব মিলিয়ে ইরান যুদ্ধ এখন শুধুমাত্র একটি সামরিক সংঘাত নয়, এটি ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক সহনশীলতা, অর্থনৈতিক সক্ষমতা এবং কৌশলগত সিদ্ধান্তেরও একটি পরীক্ষা হয়ে উঠেছে। যুদ্ধ চালিয়ে যাওয়া যেমন ব্যয়বহুল, তেমনি স্পষ্ট কোনো সাফল্য ছাড়াই সেখান থেকে বেরিয়ে আসাটাও সহজ হয়ে উঠছে না। আপাতত সবচেয়ে কঠিন বাস্তবতা হলো, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ট্রাম্প প্রশাসনের বিকল্প ততই সংকুচিত হয়ে আসছে। আর সে কারণেই এই সংঘাত আগামী দিনে সামরিকের চেয়ে রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবেই বেশি গুরুত্ব পেতে পারে।